আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা প্রশ্ন আর উত্তর শেয়ার করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্ম লাভ করেন? 9ই রবিউল আউয়াল মর্মান্তরে 12ই রবিউল আউয়াল সোমবার দিন 770 মর্মান্তরে 771 খ্রিস্টাব্দে 60 বছর। আমাদের নবী জন্ম লাভের পর কে তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন? দাদা আবু মুতাল্লিব। কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রাখেন? আব্দুল মুতাল্লিব। নবীজির কত বছর বয়সে তার পিতা মাতা ইন্তেকাল করেন? তার জন্মের পূর্বে পিতা এবং তার বয়স যখন 6 বছর হলে মাতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের পর কে লালন পালনের দায়িত্ব নেন? চাচা আবু তালেব। নবীজি কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশে সিরিয়ায় সফর করেন? 12 বছর বয়সে। কিশোরে নবী কি কাজ করতেন? অল্প বেতনে মক্কাবাসীদের ছাগল চড়ানোর কাজ করতেন। কৈশোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃদের সাথে একটি যুদ্ধে অংশ নেন। যুদ্ধটির নাম কি? হারবুল ফুজ্জার। হিলফুল ফুজ্জল কি? মক্কার সম্মানিত লোকেরা অত্যাচারীদের সাহায্য করার জন্য একটি চুক্তি সম্পাদন করে, তাকে হিলফুল ফুজ্জল বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃদের সাথে ওই চুক্তিতে অংশগ্রহণ করেন। নবুয়াতের পূর্বে নবীজি একটি বিচক্ষণতাপূর্ণ ফয়সালার বিবরণ দাও। নবীজির বয়স তখন 35 বছর। সে সময় কাবা সংরক্ষণ করা হয়। শেষে কে হাজরে আসদ স্থাপন করে সম্মানিত হবে এ নিয়ে মক্কার লোকেরা বিবাদে লিপ্ত হলে নবীজি তাদের মাঝে মীমাংসা করে দেন। একটি চাদরে পাথরটি রেখে সকল গোত্রে প্রধানদের তার কিনারা ধরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করেন, এতে সবাই খুশি হয়। পবিত্র কোরআনে কোন সূরার প্রথম তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। 18 নং সূরা। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা সাজদা ও দাহার। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কোরআনে কত বছরে নাজিল হয়? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? 4 স্থানে। সূরা আল ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবর 40 নং আয়াতে, সূরা মুহাম্মদর 2 নং আয়াতে, সূরা ফাতহার 29 নং আয়াতে। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সর্বপ্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাথরে এবং জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, যাতায়াতকারী, কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করা, দাসমুক্ত, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত, মুসাফির। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন ধরনের দানের দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকট আত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? 2য় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কোরআনে কোন সূরায় কত নং আয়াতে উল্লেখ হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? 4র্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, দরজাটির নাম কি? রায়্যান। বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে।
বিতর নামাজের সর্বনিম্ন রাকাত কত? 1 রাকাত। বিতর নামাজের দোয়া কুনুত পাঠ করা মুস্তাহাব। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয়ে মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থের সুস্থতা, জানাজায় উপস্থিত হওয়া। কোন সূরায় কোন আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারার 102 নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে কারুনের কাহিনী বর্ণনা আছে? সূরা কাসসর ৭৬ ও ৮৩ নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? সূরা নামলর ২০-৪৪ নং আয়াতে। কোন সূরায় কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? সূরা বাকারার ১৮২-১৫০ নং আয়াতে। জাযাকুমুল্লাহু খায়রান।